আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা DJI M30T এর নাইট ভিশন যে ক্যাপাসিটি আছে সেটি দেখব। এই DJI M30T এর আমি সিরিজ ভিডিও বানাচ্ছি, প্রায় আগে 3টা ভিডিও বানাচ্ছি, এটি হচ্ছে 4th ভিডিও এবং এই সিরিজের শেষ ভিডিও। এই ভিডিওতে আমি DJI M30T এই ড্রোনটির নাইট ক্যাপাসিটি দেখাবো। এটাতে যে নাইট ভিশন আইআর সেন্সরটা আছে সেটা দিয়ে আসলে কিরকম দেখা যায় সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ড্রোনটা আমরা অন করে ফেললাম, ড্রোনটা এখন রিমোটের সাথে কানেক্টেড হয়ে গেল। এই রিমোট আরসি প্রো নিয়েও কিন্তু আমি ডিটেল ভিডিও বানিয়েছি, সবগুলো লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। মানে এই পুরো ড্রোনের সিরিজের 4টা ভিডিও শেষ ভিডিও এটা। ভীষণ ভীষণ সমস্যা, ব্যাটারি ঠিক আছে, রিমোট কন্ট্রোলার ঠিক আছে, ভীষণ পজিশনিং কি বলতেছে, হরিজন এমবিয়েন্ট লাইট ঠুলো, তার মানে রাতের বেলা ওই যে ওগুলো কিন্তু দিনের বেলায় দেখে কিন্তু সেন্স করতে পারতো, এখন কিন্তু আর সেন্স করতে পারবে না। কিন্তু ওর ভিতরে ইনফ্রারেড আছে, তারপরেও আমাদের একটু সতর্কতা হয়ে ফ্লাই করতে হবে, এই জন্য কিন্তু লিখে দিচ্ছে এমবিয়েন্ট লাইট কম, এই জন্য এই ভিশন সেন্সর আনএভেলেবল, ফ্লাই উইথ কশন, মানে সতর্কতার সহিত, মানে ভিশন এখন নাই, মানে অবস্টাকল সেন্স করতে পারবে। আচ্ছা থাকুক, যেহেতু এখন আমরা নাইট ফ্লাই করবো আর সব ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে যে এটার আগে যে প্রি ফ্লাইট চেকটা এই সাইড থেকে সিরিয়ালে করে আসে। রিটার্ন টু হোম কত, মাত্র 30। এখানে আমাদের সবচেয়ে হাইয়েস্ট অ্যালটিটিউড কত বিল্ডিং এর, কত হইতে পারে সবচেয়ে বড় অবস্থান? 5 তলায় 10 ফিট করে হলে 50 ফিট বা 60 ফিট, তার মানে আমরা দেওয়া আছে কত 30, তার মানে কিন্তু বিল্ডিং এর সাথে বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে 100 ফিট করার সময়, হ্যাঁ 130 দিয়ে রাখলাম, যাতে মানে রিটার্ন করার সময় কোনো কারণে যদি সে ডিসকানেক্টেড হয়ে যায় তখন এই 130 ফিটে রিটার্ন করে আসবে, তাহলে কিছুর সাথে আর অ্যাটাচ করবে। আচ্ছা ম্যাক্সিমাম অ্যালটিটিউড আচ্ছা 334 থাকুক। হোম পয়েন্ট যা আছে ঠিক আছে, এগুলো যা আছে অবস্টাকল অ্যাভয়েডেন্স যা আছে ঠিক আছে, উপরের দিকে সিগন্যাল লস্টে রিটার্ন টু হোম। আচ্ছা আসলো ম্যাক্সিমাম ফ্লাইট ডিস্টেন্স, কন্ট্রোল স্টিক মোড, এগুলো কিন্তু চেঞ্জ করা ছিল, আমরা কিন্তু কন্ট্রোল স্টিক মোড 2 ইউজ করি, এটাতে হচ্ছে থ্রটল। জাপানিজরা ইউজ করে কন্ট্রোল স্টিক মোড 1, কিন্তু আমরা এই এশিয়ান আমেরিকান আমরা ইউজ করি হচ্ছে কন্ট্রোল স্টিক মোড 2, তার মানে এই বাটন হচ্ছে থ্রটল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আচ্ছা তো সব ঠিক থাকলে এই যে ব্যাটারির এবার কিন্তু চার্জ দেখছেন একটা 98-90, আর রিমোটের ব্যাটারি 50%, সমস্যা নেই, এটাতে আমরা কভার করতে পারবো। কোন মুডে দেওয়া আছে? এন মুডে, নর্মাল মুডে আছে, সব চেক করে নর্মাল মুডেই দেওয়া আছে। যদি সব ঠিক থাকে প্রত্যেকটা ফ্লাইটের আগে আমি একবার করে এই 3টা চেক করব। এটা আমাদের কি এফপিভি ভিউ, এফপিভি ভিউ, আর এটা হচ্ছে যে ক্যামেরা ভিউ। মেইন ক্যামেরা কিন্তু দেখছেন অন্ধকার দেখা যাচ্ছে। লাইট রাতের বেলা অটোমেটিক সেন্সর নাকি? ওই নিচে দুটো লাইট বসেছিলাম না, এটা খুব নিচে উড়ানো বিমানের মতোই লাগে। তো রাতের বেলা হচ্ছে এই যে হরিজনটা দেখা যাচ্ছে না, ওর এফপিভি ভিউটা কিন্তু খুবই আমাদের নর্মাল ক্যামেরার ভিউ, 15 থেকে 20 ক্যামেরার ভিউ দেখেন, আমাদের উপরেও যাওয়ার ইচ্ছা নেই। সাইড বাই সাইড যদি দেই, সাইড বাই সাইড আমাদের নাইট ভিশন আর আমাদের হচ্ছে ক্যামেরার ভিউ আর এফপিভি ভিউ, 3টা ভিউ একসাথে আমরা করছি। ক্যামেরাতে কিন্তু কিছু দেখা যাচ্ছে, কিন্তু নাইট ভিশনে দেখুন সবই দেখা যাচ্ছে পরিষ্কার। এফপিভিটাও অনেকটা লাইট ভালো, মানে এটার ইয়ার করছে অনেক লাইটটা দেখাচ্ছে মোটামুটি। আচ্ছা তো হোয়াইট হটটাই আমরা ইউজ করি, মানে যেটা টেম্পারেচার বেশি ওটা হোয়াইট দেখা। তো যে এই এরিয়ার ভিতরে এখানে টেম্পারেচার বেশি 36 ডিগ্রি, এবং ব্ল্যাক হচ্ছে টেম্পারেচার কম। সবচেয়ে ইয়েলো যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে টেম্পারেচার বেশি, আর ব্লুটা হচ্ছে টেম্পারেচার কম। তো সবচেয়ে হোয়াইট হটটাই আর কি, মানে ক্লিয়ার ছবিটাও ক্লিয়ার থাকে। যে এখন কিন্তু আমরা জুম ক্যামেরার অনেক জুম, বাতাস কম তো অনেক চার্জ থাকতেছে লাইট পর্যন্ত, মানে 200 জুম পর্যন্ত।
ফিরে নিয়ে আসে আমরা আয়ের আয়েরও জুম দেওয়া যায়, যে 2x জুম, এটা হচ্ছে 5x। এই ফ্লাড লাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে, ওখানে কোনো মানুষ থাকলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু এই যে হোয়াইট দেখা যায়। তারপর আমরা দেখি খুঁজে ওই ইয়েতে যাই, ওই সাইটের উপরে গেলে এখানে তো এটা তো কোনো এখানে পাবো না, এখানে কারেন্টের এই যে একটা লাইন আছে না, মানুষ হাঁটলে এখন এমনি কিন্তু অন্ধকার, তাকে কিন্তু আমরা দেখতে যাচ্ছে না। এই যে তার টেম্পারেচার কিন্তু 40। ও তাকে তো আবার এই যে রিয়েল কি বলা যায়, ট্র্যাক করা যায়, ইয়া করলে মানে তাকে অটোমেটিক ট্র্যাক করবে। আমি ইয়া করে দিলে মার্ক করে দিলে দেখা না, আর একটু কাছ থেকে এটা জুম ক্যামেরাটা মানে এই ট্র্যাকিংটা ভালো আসে, কিন্তু এই আইআর ক্যামেরাটা রেজুলেশনটা একটু কম। জুম ক্যামেরাতে তাকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে তার কিন্তু দেখা যাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু আমরা কিছু দেখতেছি, লাইটও নাই। তারপর আমি জুম ক্যামেরাতে জুম দেওয়ার ট্রাই করি। এই যে অ্যালটিটিউড 52 মিটার, কিছু মারতে ভয় কিছু মারতে পারে না। এত উপরে পারবেন। আচ্ছা, লেবার তো ওরা বুঝবে না। রকেট না যে হ্যাঁ, এই জন্য অনেক উপর থেকে জুম দিবেন, তখন হচ্ছে আর ইয়ে করতে পারবেন। এই যে আমরা তাকে কিছুক্ষণ ট্র্যাক করি। তখন ওই যে আপনার ওই ওয়াকি টকি তো মনে সেট করে দেওয়া যায়। আচ্ছা, আমরা এদিক থেকে চলে আসি অন্যদিকে। এই যে আমাদের এই ম্যাপে কিন্তু এই যে হোম বাটন, আমাদের রিমোটের পজিশন আর ড্রোনের পজিশন সব দেখাচ্ছে। এই যে আমরা ড্রোনটাকে মানে আমাদের দিকে ঘুরে, যদি অন্যদিকে এদিকে যদি যেতে চাই ওইদিকে যাই। আমরা এই বিল্ডিংটার রুফ ইন্সপেকশন করে আসি। এই যে বিল্ডিং এর ওই কর্নারে, হ্যাঁ এই যে নিচেটি ফ্যাক্টরি, মেবি নিচেটা কি শেড, হ্যাঁ ওদের কিন্তু এই যে ওই পাশটা হচ্ছে টেম্পারেচার বেশি। আমি যদি ধরেন এইভাবে সেট করে দিই বক্স, এই বক্সের ভিতরে হাইস্ট টেম্পারেচার লোয়েস্ট টেম্পারেচার দেখেন, হাইস্ট টেম্পারেচার এখানে, লোয়েস্ট টেম্পারেচার এখানে। এই যে এখানে মনে মানুষ আছে, এখানে অনেক মানুষ। ওই যে সামনে ওয়েল্ডিং এর কাজ চলতেছে। এই যে মেইন ক্যামেরা দেখেন আমাদের কিন্তু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু আইআর ক্যামেরা এই যে সব মানুষ দেখাচ্ছে, ওয়েল্ডিং কাটিং এই সব মানুষ দেখাচ্ছে। আর অ্যাডজাস্ট করে দিছি তো সবাইকে ইজি, খুব সুন্দরভাবে। কিন্তু এই যে মেইন ক্যামেরায় এখন যদি যাই আর তাদের অ্যাক্টিভিটিও আমরা চেক করতে পারি। তারা কাজ করতেছে, মেইন ক্যামেরাও কিছুটা দেখা যাচ্ছে তাদের। আর এফপিভিটার আরো, এফপিভিটা রেফারেন্সের জন্য এখানে এটা তো আমাদের আইয়ের ক্যামেরা, আর এটা হচ্ছে আমাদের ওই যে জুম ক্যামেরা। এই দুইটা ক্যামেরার জুমে আমি অ্যাডজাস্ট করে দিলে একসাথে জুম হবে দুটাতেই। এখন তো হচ্ছে আইআর এর 10x এর জুম, আর ওটার নাই। এই যে এটা হচ্ছে অ্যাটাচ করে দিলাম, একটু ভালো দেখা যায় দুইটা। এখন হচ্ছে এই দুইটারই জুম সমানভাবে, আমি এখন জুম আউট করলে দুইটা ক্যামেরারই জুম সমানভাবে আউট হবে। আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে আমার ইনভেস্টিগেট করতে সুবিধা হবে। এই যে এটাই বেসিক্যালি DJI M30T এর নাইট ভিশন যে ক্যামেরাটা বা আইআর ক্যামেরাটা, সেটার ক্যাপাসিটি। এটির রেজুলেশনটা 600 ইন্টু 500 সামথিং এরকম আর কি। রেজুলেশনটা আসলে HD না। তো তারপরেও এটার যে হিট সেন্সিং আছে, এখানে হচ্ছে কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে হাই টেম্পারেচার, লো টেম্পারেচার দেখা যায়, এবং একেবারে ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু খুবই ভালোভাবে অবজার্ভ করা যায়। তো এই ধরনের ড্রোনগুলো বিশেষ করে নাইট সার্ভেলেন্সের কাজে কিন্তু ইউজ করা হয়, বিশেষ করে হিট সেন্সিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং একটি কমেন্ট করে রাখবেন। আর হচ্ছে এটির অলরেডি আমি আরও 3টি ভিডিও বানিয়েছি এই DJI M30T থার্মাল ভার্সন সেটির। তো ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।